এখন আমি এই দুইটা আয়াতের পরে ভিত্তি করে কথা বলবো যতক্ষণ আপনারা কি থাকবেন 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 কি না থাকবেন ওটা আপনাদের ব্যাপারে। আমার দুইটা কথা শোনার পরে সিদ্ধান্ত নেবেন। আল্লাহ বলতেছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে ওই কোরআনের আলোচনাগুলো চুপচাপ বসে বসে যদি শোনো, আল্লাহ পাক তোমাদের রহমত দিয়ে পরিপূর্ণ করে দেবে। তাহলে কোরআনের আলোচনা যখন হবে তখন ওই আলোচনাগুলো যদি চুপচাপ বসে বসে শোনা হয় তাহলে রহমত করবে কে? আর একটু জোরে বলেন, রহমত করবে কে? এই এলাকার সোনার ছেলেরা আছে, আমি তোমাদের ধন্যবাদ জানাই। দেখেন একসঙ্গে 10টা এসেছে, তার মানে ওরা মনে হয় আমার কথা শুনেছে। আল্লাহ ওদের পরে রহমত করুক। আবার এই কিছুটা আসতেছে, আল্লাহ সকলের পরে কবুল করুক। বাবারা বসো, তোমাদের জন্যই কথা হবে, কারণ আমরা বুড়োরা অনেক কিছু করতে পারিনি, তোমরা করি দেখাইছো। বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপির নেতা কর্মীরা ময়দানে ছিল না তা নয়, কিন্তু যতবার ময়দানে নেমেছে ততবার মার খেয়েছে। আর দুটো একটা লাশ পড়লি জুতো ফেলাই মেরিয়ে দড়ি বেরিয়েছে। বিএনপি বলে আমি সংস্কার আন্দোলনের নেতা, জামাত বলে আমি সংস্কার আন্দোলনের নেতা। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। দুই দল ময়দান ছেড়ে পালিয়েছে। শেষ পর্যন্ত ওই দুই দলের নেতা কর্মীরা ইমাম সাহেবদের কাছে এসে বলতেন, হুজুর আপনাদের দোয়া কবুল হবে, দোয়া করেন শেখ হাসিনা যেন মারা যায়, কারণ আমাদের দ্বারা আর ময়দান পরিষ্কার করা সম্ভব। যখন একরকম হাল ছেড়ে দিয়েছিলাম তখন ছাত্ররা রাস্তায় নামলো। ছোট ছোট বাচ্চারা ক্লাস 2তে পড়ে, 3তে পড়ে, 4-এ পড়ে, 5-এ পড়ে, এসএসসি এইচএসসি ছাত্র ছাত্রীরা রাস্তায় নামলো। কৃষক নামলো, ভ্যান আমলা নামলো। যত লাশ পড়েছে তত ময়দানে চলে গেছে। যুবকরা যদি ওই দিন ময়দান ছেড়ে দিত, ফেরাউনির বাচ্চা কখনো ক্ষমতাচ্যুত হতো না। সুতরাং যুবক, তোমাদের দিকে আমরা তাকিয়ে আছি। আজকে আমরা বুড়ো হয়ে গেছি, কয়েকদিন পরে মারা যাব। তোমরা এই সমাজের হাল ধরবে, তোমাদের দিকে জাতি তাকায় আছে। আল্লাহ যুবকদের কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। আমি আসতেছি, একটু সময় দেন, আমি আস্তে আস্তে করে সবার জন্য আসতেছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। তাহলে কোরআন যখন আলোচনা হবে তখন চুপচাপ বসে বসে কোরআন শরীফ শুনে রহমত করবেন কে? এই একটা ফাঁকে একটা ফাঁক, দুইটা ফাঁকের থেকে দুইটা লোক হাত তুলে বলেন তো, হুজুর আমার রহমতের দরকার নাই, আমার যা আছে উতিয়া নাফ। রহমত ছাড়া কোনো জিনিস পাওয়া যাবে? তাহলে আজকে রহমত না নিয়ে আমরা বাড়ি যাব? একটা হাদিসে জান আল্লাহ রাসূল বলেন, আল কুরআনু শাফিয়াম মুশাফফা ওয়া মাহিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। আল্লাহর নবী বলেন, কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে, কারোর বিরুদ্ধে নালিশ করবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে কোরআন সুপারিশ করবে? নবী বললেন, কোরআনকে যারা ইমাম বানাবে। কি বানাবে? ইমাম সামনে থাকে না পিছনে থাকে? আরো জোরে বলেন, ইমাম সামনে থাকে না পিছনে থাকে? এই কোরআনকে যারা সামনে রাখবে, ইমাম বানাবে, কিয়ামতের দিন যখন বিচার শুরু হবে, ইমাম এসে বলবে, তোমরা আমার অনুসারী ছিলে, আমি জান্নাতে যাচ্ছি, তোমরা আমার সঙ্গে জান্নাতে চলে এসো। যারাই কোরআনের সামনে নিয়ে চলবে, কিয়ামতের দিনে এই কোরআন তাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোরআন সামনে রাখলে কোরআন আমাকে আপনাকে কোথায় নিয়ে যাবে? এটাকে শুধু পুরুষের জন্য না নারীর জন্য? তাহলে নারীদের জন্য বলি, পুরুষের জন্য বলি, কোরআন সামনে রাখুন, কোরআন আপনাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। ওয়ামান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। এই কোরআনকে যারা পিছনে রাখবে, কিয়ামতের দিন এই কোরআন তাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। ওই একটা লোক উঠলেন আর ওই একটা লোক উঠেছেন, এই দুইটা লোকের পিছনে পড়ল কি? আচ্ছা উনি যাক, ওনাকে ছুটি দিলাম। এই দুটা লোকের পিছনে পড়ল কি? এই কথা বলেন, এই দুটো লোকের পিছনে পড়েছে কি? তাহলে আল্লাহ রসুল বলেছেন, কোরআনকে যারা পিছনে রাখবে, এই কোরআন তাদেরকে ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? তাহলে আমরা কোরআন পিছনে রাখবো না সামনে রাখবো? সবাই মিলে বলেন, কোরআন পিছনে রাখবো না সামনে রাখবো?
তাহলে এই কোরআন আমরা সামনে রাখবো, কেউ পিছনে রাখবো না। এবার বলেন, উনি শরীয়তের ওজোর 1 নম্বর দেখাইছেন, যদি ওজোর ছাড়া আমরা কেউ চলে যাই, মঞ্চের থেকে যাই আর নিচের থেকে যাই, কোরআন আপনাকে আমাকে ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? তাহলে কোরআনের ধাক্কা খাবেন না কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যাবেন? কারা কারা সুপারিশ নিয়ে জান্নাতে যেতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সেই কোরআনের মাহফিল আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক। সূরা হজের কয়টা আয়াত পড়েছি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ওহে তোমরা যারা ঈমান এনেছো, আওয়ামী লীগের কথা বলা হয়নি, বিএনপির কথা বলা হয়নি, জাতীয় পার্টির কথা বলা হয়নি, বাংলাদেশ জামাত ইসলামের কথা বলা হয়নি, চরমনাই হেফাজতের কথা বলা হয়নি, কোন দলের উল্লেখ করা হয়নি। বলা হয়েছে তোমরা যারা ঈমান এনেছো, ঈমান আনার পরে সর্বপ্রথম তোমাদের দায়িত্ব রুকু করো, সেজদা করো, আর মালিকের গোলামি করো, আর ভালো ভালো কাজ করো। আশা করা যায় আল্লাহ পাক সফলতা দান করবে। তাহলে এর ভিতরে কোনো বেঈমান লোক আছে? গ্লাস কই? গ্লাস এখানে, গ্লাস দাও। এখানে কোনো বেঈমান আছে? সবাই আমরা কি আমাদের শেখ হাসিনাও শেখ হাসিনা ইমানদার নয়? এই কথা বলেন, শেখ হাসিনা ইমানদার নয়? তিনি নিজেই বলতেন, তার লোকজন বলতো উনি সকালবেলা উঠে কি খোঁজে? যায় নামাজ খোঁজে আর কোরআন শরীফ খোঁজে। তারপরে দৈনিক 30-40 টাকা তাহাজ্জুদ নামাজ পড়ে। তাহলে যে ব্যক্তি দৈনিক 30-40 টাকা তাহাজ্জুদ নামাজ পড়ে, যায় নামাজ খোঁজে, কোরআন শরীফ পড়ে, সে ব্যক্তি ইমানদার নয়? এই কথা বলেন, সে ব্যক্তি ইমানদার নয়? যতদিন পালাই না গেছিল ততদিন মনে করতাম ইমানদার। পালাই যাবার পরে বুঝলাম ভণ্ড 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 ভণ্ড। যদি বলেন কেন, কি করে বুঝলেন হুজুর ভণ্ড? ছাত্ররা যখন গণভবন দখল করলো, হাঁস পাওয়া গেল, মুরগি পাওয়া গেল, ছাগল পাওয়া গেল, কসুর মুখী পাওয়া গেল, রাজহাঁস পাওয়া গেল, ঘোড়া পাওয়া গেল, ভেড়া পাওয়া গেল, চাল কুমড়ো পাওয়া গেল, কিন্তু কোরআন শরীফ আর যায় নামাজ। হ্যাঁ ঠিক ঠিক, আসলে আপনি ওর সঙ্গে ছিলেন। হ্যাঁ ঠিক, ওয়াজ মুখস্থ।